কোটা আন্দোলনের অধিকার আদায়ের জন্য আজ এই শিক্ষার্থীদের অভিভাবকরাও বিশাল পরিসরে মাঠে নেমেছে। তারা বলছেন, আমরা মা, আমাদের বাচ্চাদের আমাদের সন্তান হারাইছে, ঠিক আছে, আমরা শুধু এই বছর এগুলো চলছে, আপনাদের সামনে আসার জন্য আসছি। ইউনিভার্সিটির বাচ্চা আমাদের স্টুডেন্ট, আমি মনে করতেছি আমি রক্তে হাবুডুবু খাচ্ছি, রক্তের ভিতরে আমার শরীরটা ডুবে গেছে। হেলিকপ্টারে গুলি করে এই শিশু বাচ্চা কেন মরবে? কেন 7 বছরের বাচ্চা মরবে? কেন মারা যাবে? কেন বললো এগুলো? হে যে এত লোক, যে এত অন্তরে মায়া কান্না। আমরা অভিভাবক, আমরা মা, আমাদের বাচ্চাদের আমাদের সন্তান হারাইছে, ঠিক আছে, আমরা শুধু এই বছর এগুলো চলছে, আপনাদের সামনে আসার জন্য আসছি। ইউনিভার্সিটির বাচ্চা আমাদের স্টুডেন্ট, এগুলো একটাই আমাদের দাবি যে সে পদত্যাগ করবে। বিটিভি ঘুরে গেছে, বিটিভি আমার বাচ্চা, আমাদের বাচ্চারা কেন যেতে পারে না আন্দোলনে? এটা কি খারাপ? তাদেরও তো অধিকার আছে, এদেশে তারা তো সন্তান। যে বাচ্চাগুলো আহত হয়েছে এবং কি নিরীহ হয়েছে, তারা তো আমাদের সন্তান। সে কেন, তার অপরাধ কি ছিল? এটা তার অপরাধ ছিল? সংস্কার নিয়ে প্রথম দফাতে এটাই ছিল, সে তো অল্পতে সমাধান করে দিতে পারতো, সে করেনি কেন? সে তো বাড়াইছে রক্ত দিয়ে আমার বাংলাদেশ লাল করে লেছে, সবুজ নাই আর এখন বাংলাদেশ রক্ত দিয়ে লাল করে লেছে, তা আমার বাংলাদেশ আমার এটা কে দিব? আমি রক্তে হাবুডুবু খাচ্ছি, আমি মনে করতেছি আমি রক্তে হাবুডুবু খাচ্ছি, রক্তের ভিতরে আমার শরীরটা ডুবে গেছে। একের পর এক এরা তো থামছে না, কোনোভাবেই তো এদেরকে থামানো যাচ্ছে না। এরা তো আমাদের সন্তানদেরকে মেরেই যাচ্ছে, খুন করে যাচ্ছে, একের পর এক সন্তান খুন হচ্ছে। আজকে দেখেছেন, আমরা কিছু মা বাবাকে নিয়ে এসেছিলাম, তাদের বয়স কত, 9 বছর, 14 বছর, 19 বছর। তার এত ছোট ছোট বাচ্চাদেরকে মারতে যাদের বুক কাঁপে না, তাদের সম্পর্কে আপনি কি আশা করেন? এই ব্যানার থেকে আমরা দাঁড়িয়েছি আমাদের সন্তানের জীবনের বিপন্নতায়, তাদের উপরে যে গণহত্যা পরিচালিত হচ্ছে তার পাশে দাঁড়ানোর জন্য, তার জবাবদিহি চাওয়ার জন্য। আমরা আমাদের সন্তান যে ন্যায্য দাবি করেছে তার পক্ষে আছি। আমাদের সন্তান তাদের ন্যায্য দাবিতে যত দূর যেতে চায়, আমরা অভিভাবক হিসাবে তত দূর তাদের পাশে থাকতে চাই। তারা যে পথ দিয়ে চলতে চায়, তাদের দাবিতে আমরা সেই পথ দিয়ে চলতে চাই, এবং আমরা যতক্ষণ তারা রাস্তায় থাকতে চায়, আমরা অভিভাবক হিসাবে বাংলাদেশের অভিভাবকদের আহ্বান জানাই যে আপনারা আপনাদের সন্তানের পাশে, আপনাদের শিক্ষার্থীর পাশে, তাদের জীবন রক্ষায়, তাদের ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসুন, পাশে দাঁড়ান। বলার কিছু নাই, আমরা শুধু বিচার চাই। আমরা জানতে চাই আমাদের সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা এত নির্বিবাদে নিজের সন্তানকে গুলি করতে পারে? কারা?